প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় বুঝে পড়ি, লিখতে শিখি এর 92 পৃষ্ঠার ছকটি সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। 92 পৃষ্ঠায় আছে একটি ছক, লেখা নিয়ে মতামত। জগদীশচন্দ্র বসু রচনায় যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিচের ছকে লেখো। অর্থাৎ জগদীশচন্দ্র বসু রচনা থেকে যে কোনো বাক্য এখানে লিখতে হবে এবং সে বাক্য সম্পর্কে তোমার মতামত বা কোনো জিজ্ঞাসা যদি থাকে তা এখানে লিখতে হবে। এরকম দুটি বাক্য লিখে তার মতামত এখানে তুলে ধরতে হবে। তাহলে চলো এখন আমরা এই ছকের সমাধানটি দেখে নিই। জগদীশচন্দ্র বসু রচনায় যা আছে: ১. সেন্ট জেভিয়ার্স থেকে পাশ করার পর 1880 সালে ডাক্তারি পড়ার জন্য জগদীশ ইংল্যান্ডে যান। সেখানে তিনি ভর্তি হয়েছিলেন লন্ডন বিশ্ববিদ্যালয়ে, কিন্তু লাশ কাটা শিখতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। আমার মতামত ও জিজ্ঞাসা। এখানে থাকবে লাশ কাটা শেখা কি তা আগে বুঝতে পারিনি, পরে জেনেছি ডাক্তারি পড়ার জন্য মানুষের শরীরের আভ্যন্তরীণ তন্তুসমূহ সম্পর্কে বিস্তারিত জানা এবং অস্ত্রোপচার জানা প্রয়োজন। এজন্য অনাকাঙ্ক্ষিত মৃত লাশের যখন পোস্টমর্টেম করা হয় তখন ডাক্তারি শিক্ষার্থীদের এ সম্পর্কে বিশদভাবে হাতে কলমে শেখানো হয়। দ্বিতীয় বাক্যটি হলো, তিনি এক ঘরে বৈদ্যুতিক সংকেত তৈরি করে বিনা তারে অন্য ঘরে রাখা বারুদে আগুন লাগিয়ে দেন। তোমার মতামত বা জিজ্ঞাসার ঘরে হবে, ভবিষ্যতে যদি কখনো সুযোগ সৃষ্টি হয় তাহলে দেখতে হবে কিভাবে বৈদ্যুতিক সংকেত দিয়ে বারুদে আগুন লাগানো যায়। তাহলে এই ছিল লেখা নিয়ে মতামত ছকের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। এরপর আছে তথ্যমূলক লেখার কৌশল। তথ্য পরিবেশন করা যেসব লেখার মূল লক্ষ্য সেসব লেখাকে বলা হয় তথ্যমূলক লেখা। এ ধরনের লেখায় তথ্য পরিবেশনের জন্য তথ্য সংগ্রহ করা প্রয়োজন হয়। বইপত্র পড়ে, অনলাইনের মাধ্যমে কিংবা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তথ্য পাওয়া যায়। তথ্য উপস্থাপনের সময় জানাও তথ্য নির্ভরযোগ্য সূত্র থেকে মিলিয়ে নিতে হয়। তথ্যমূলক রচনাকে আকর্ষণীয় করার জন্য নিচের বিষয়গুলো বিবেচনা রাখা দরকার। অর্থাৎ তথ্যমূলক রচনাকে আকর্ষণীয়ভাবে যদি আমরা উপস্থাপন করতে চাই তাহলে কি কি বিষয় জানা দরকার তা এখানে লেখা আছে। এ ধরনের লেখায় বিষয় অনুযায়ী একটি শিরোনাম থাকে, অর্থাৎ তথ্যমূলক রচনায় একটি শিরোনাম থাকতে হবে। কোনো তথ্যের পরে কোন তথ্য পরিবেশন করা হবে তার একটি ধারাবাহিকতা থাকতে হবে। অর্থাৎ একটা তথ্যের পর একটা তথ্য, কোন তথ্যের পর কোন তথ্য দিব সেটা একটা ধারাবাহিকভাবে উপস্থাপন করতে হবে। উল্টাপাল্টা কোনো তথ্য দেওয়া যাবে না। সাধারণত একই ধরনের তথ্য এক জায়গায় রাখা হয়। তথ্যমূলক লেখার মধ্যে ছবি, ছক, সারণী ইত্যাদি ব্যবহার করা যায়। কোনো ব্যক্তির জীবনী, স্কুল বা কোনো পরিচিত প্রতিষ্ঠানের পরিচিতি, বিভিন্ন ধরনের সংখ্যানির্ভর বিবরণ ইত্যাদি নিয়ে তথ্যমূলক রচনা তৈরি করা যায়। তথ্যমূলক লেখার মূল উদ্দেশ্য পাঠকদের তথ্য জানানো। তাই এ ধরনের লেখায় ব্যক্তিগত আবেগ অনুভূতির দ্বারা প্রভাবিত হওয়া ঠিক নয়। যেমন তুমি হয়তো বাংলাদেশে মোবাইল
ব্যবহারকারীদের নিয়ে একটি তথ্যমূলক রচনা তৈরি করতে চাও। এক্ষেত্রে তোমার মোবাইল আছে কি নেই, মোবাইল ব্যবহার করতে ভালো লাগে না মন্দ লাগে, এরকম কথা লেখার দরকার নাই। অর্থাৎ মোবাইল কোম্পানির সম্পর্কে বা মোবাইলের ব্যবহারকারী সম্পর্কে যদি আমরা তথ্যমূলক রচনা লিখি, সেক্ষেত্রে অপ্রাসঙ্গিক কথাবার্তা না লেখাই ভালো। বরং বছর অনুযায়ী মোবাইল ব্যবহারকারীর সংখ্যা, কোন ধরনের মোবাইল ব্যবহারকারী কতজন, এগুলো উল্লেখ করা জরুরি। অর্থাৎ প্রাসঙ্গিক বিষয় এখানে উল্লেখ করতে হবে। আজকের ক্লাসটি আমরা এই পর্যন্তই করব। আমরা পরবর্তী ক্লাসে তথ্যমূলক রচনা লিখি, এখান থেকে এই রচনা বিষয়গুলোর উপর রচনা সমাধান লিখে দিব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।